আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মাসকলাইর ডাল। তো তোমরা দেখে নাও আমি কিভাবে রুই মাছের মাথা দিয়ে মাসকলাইর ডাল রান্না করি। সাথে অবশ্যই থাকবা, সম্পূর্ণ ভিডিও দেখবা। তো এখানে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা যখন গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচের ফালি। এটাকে আমি একটু তেলে ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে নিব, সুন্দর করে একটু ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনগুলো একটু তেলে ভালো করে ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। সুন্দর করে ভেজে নিব তেলে। তারপরে এখানে দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিব সুন্দর করে পানি দিয়ে। এই তো আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দেব মাথাটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মাথাটাও কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে মশলা যাতে মিশে। এভাবে আমি এই মাথাগুলো কষিয়ে নিব মশলার সাথে। আবার একটু নেড়ে চেড়ে দেবো, উল্টে পাল্টিয়ে দিব মাথাটা, যাতে সুন্দরভাবে কষানো হয় মাথাটা। এখন দিয়ে দেব ডাল। এই ডালগুলা আমি আস্ত ছিল, এগুলো ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে ভিজিয়ে, মানে ভালো করে ভিজিয়ে এই তো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে সুন্দর করে, যাতে মশলা চারপাশে লাগে। সামান্য পরিমাণে একটু কষিয়ে নিব, অল্প পরিমাণ, বেশি না, মানে না নয়তো নিচে লেগে যাবে। অলরেডি নিচে লেগে যাচ্ছে। তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি দিব, কারণ আমার ডাউলগুলা ভাজা ছিল না। যদি ভাজা থাকতো তাহলে মনে করো পানি বেশি দিতে হইতো না, কিন্তু এটা কাঁচা ডাউল। কাঁচা ডাউলটা এর জন্য মনে করো এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এর জন্য পানিটা একটু বেশি দিতে হবে। এই তো আমার ডালের মধ্যে বলক এসে পড়েছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে। মোটামুটি আমার ডালটা এখন হয়ে গেছে, জাল হয়ে গেছে। একটু পাতলা থাকতেই নামাতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। ডালের মধ্যে ধনিয়া পাতা দিলে কত অন্যরকম একটা টেস্ট লাগে। মানে যে কোনো তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে তার স্বাদটা বেড়ে যায়, সুন্দর একটা সেন্ট আসে ধনিয়া পাতার। তো আমার ডালটা মোটামুটি হয়ে গেছে বলতে কি হয়েই গেছে। এই ডালটা নামিয়ে দিলে পরে আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এই তো একটা বাটিতে সার্ভ করে দিলাম। দেখো ডালটা কত সুন্দর হয়েছে। মাসকলাইর ডালটা শীতের দিন খেতে অনেক মজা, খুবই মজা, কি বলবো। দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি খুবই পছন্দ করি মাসকলাইর ডাল। মানে না, মাসকলাইর ডাল আমি ভাতের চাইতে এমনি খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবা, আমার পাশে থাকবা, সাপোর্ট করবা। ভালো থাকবা। আল্লাহ হাফেজ।